नमस्कार, आपका स्वागत है ASTV 24 न्यूज नेटवर्क में। हम लाते हैं तेज, सटीक और निष्पक्ष समाचार हिंदी, इंग्लिश और बंगाली भाषा में। देश से लेकर दुनिया तक की हर बड़ी खबर अब इंडोफ्लेक्स व अन्य प्लेटफॉर्म पर लाइव। যুবোচ্ছেদন পুজোর মাধ্যমে রাজামলের ঐতিহ্যবাহী বড়দেবী পুজো ঢাকে কাঠি পড়ল কোচবিহারে। দেবত্ব ট্রাস্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রীতি মেনে প্রায় 11 ফুট লম্বা ময়না কাঠের উপর দেবীর মুখাবয়ে বসে ওই পুজো হয় ডাঙ্গরাই মন্দিরে। ওই পুজো ঘিরে উৎসাহী ভক্ত দর্শনার্থীদের ভিড় হয়েছিল। এদিন সন্ধ্যায় ওই মন্দির থেকে ময়না কাঠের রূপ মদনমোহন মন্দিরে আনা হয়। টানা 1 মাস মদনমোহন মন্দিরে এই জুপের পূজা হবে এবং রাধা অষ্টমীতে দেবীবাড়ি মন্দিরে জুপ নেওয়া হবে। এখানে ময়না কাঠের জুপ কাঠামোয় শক্তিদণ্ড হিসেবে বসিয়ে তৈরি করা হবে বড়দেবীর প্রতিমা। ভীষণ ভালো অনুভূতি, কারণ আমার এই বছর প্রথমবার এই পুজোয় অংশগ্রহণ করা, কারণ বড়দেবীর পুজোর সাথে কোচবিহারবাসীর একটা আলাদা আবেগ জড়িয়ে রয়েছে। তো এই পুজোর সূচনা আজ থেকে যুবোচ্ছেদের মাধ্যমে, তো এই পুজোটাতে অংশগ্রহণ করতে পারে ভীষণ ভালো লাগছে। এবার তো প্রথম দেখছেন বললেন, কি কি নিয়মে পুজো হচ্ছে কি বলবেন? এখানে তো প্রথমে ময়না কাঠতে মহাস্নান পর্ব চলছে এখন, এরপর একে পুজো হবে এখানে, তারপর মদনমোহন বাড়িতে ময়না কাঠ যাবে, এটুকুই আমরা জানি। এরপর থেকে ধীরে ধীরে মৃন্ময় থেকে চিন্ময় হয়ে উঠবেন বড়দেবী। তো সম্পূর্ণ যে প্রক্রিয়াটা সেটা চাক্ষুষ করতে পারলে অবশ্যই ভালো লাগবে ভীষণ। আপনার পুরো নাম? সায়ন্তনী ভৌমিক। আজকে ময়না কাঠ পুজোর মধ্যে দিয়ে বড়দেবীর পুজোর সূচনা হলো, কি অনুভূতি আপনার অংশ নিয়ে? দেখুন, এটা একটা খুব ভালো অনুভূতি। আমাদের রাজ পরিবারের এটা পুজো। উত্তর পূর্ব ভারতের তথা পশ্চিমবঙ্গের প্রাচীন পুজোর মধ্যে একটা, অর্থাৎ আপনারা প্রাচীন পুজোর মধ্যেই বলতে পারেন এটা। তো আমাদের পারিবারিক পুজো যেমন, সেহেতু আমাদের অনুভূতি তো একটা অনন্য থাকবেই। আজকে এই পুজোটা শুরু হলো এবং দশমীর পরে পুজোটা বিসর্জন হলো। ময়না কাঠ আজকে স্নান হলো ময়না কাঠে, এবং এই যে পুজোটা শুরু হলো, এই পুজোতে সমস্ত কুচবিহারবাসী তথা পশ্চিমবঙ্গবাসী তথা বিশ্ববাসীকে আমরা শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, যাতে চারিদিকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে এবং বিভেদকামী যে শক্তিগুলো চারা দিয়ে উঠেছে সেগুলোর জন্য দমন হয়, এটাই সবার কাছে আমাদের আবেদন থাকবে। আপনার নাম? কুমার বীরাজেন্দ্র নারায়ণ, দ্য কুচবিহার রয়্যাল ফ্যামিলি সাকসেসার্স ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক। এখানে হচ্ছে আজকে ময়না কাঠের পুজো। আমাদের যে বড়দেবী আছে, রাজার আমল থেকে যে চলে আসছে, বিশ্ব সিংহের আমল থেকে আজকে এই পুজো 500 বছরের ঊর্ধ্বে হয়ে গেল। এই পুজোর নিয়ম অনুযায়ী রাজার আমল থেকে যে নিয়ম চলছে, আজকে এই ময়না কাঠের উপরেই পুজোটা হবে, বিশেষ দুর্গা পুজো। এখানে ময়না কাঠকে এখানে মহাস্নান করানো হবে। মহাস্নান করার পর এখানে ময়না কাঠের উপরে পুজো হবে, দেবী পুজো হবে। এখানে বিশেষ পুজো বলি আছে, পায়রা বলি, মিষ্টান্ন পরমান্ন ভোগ দিয়ে বিশেষ পুজো হবে। হওয়ার পরেই সন্ধ্যার দিকে এই ময়না কাঠ পালকিটি করে চলে যাবে মদনমোহন বাড়ি। ওখানে 1 মাস থাকবে, 1 মাস বিশেষ ওখানে নিত্য পুজো হবে। হওয়ার পরে ভাদ্র শুক্লা অষ্টমী তিথিতে, 1 মাস পরে শুক্লা অষ্টমী তিথিতে ভোরবেলা এই ময়না কাঠ দেবী বাড়িতে গিয়ে ওখানে আবার বিশেষ পুজো হবে, ময়না কাঠের মহাস্নান হবে। হওয়ার পরে টলিতে স্থাপন হবে। স্থাপন হওয়ার পর ওখানে 3 দিন হাওয়া খাবে। হাওয়া খাওয়ানোর পরে 4 দিনের মাথায় ময়না কাঠের উপর খড় মাটি দিয়ে মায়ের মূর্তি শুরু হবে করা। আজকে যে বিশেষ পুজো, এই পুজোর মধ্যে কি লাগছে? এখানে বিশেষ যেসব লাগে, ফুল, দুব্বা, তুলসী, নৈবেদ্য, ভোগ, তার বিশেষ পুজো আমাদের বলি আছে, এখানে পায়রা বলি হয়। হ্যাঁ, এর মাধ্যমে বিশেষ পুজো হবে। বলা যেতে পারে আজকে থেকে মায়ের মূর্তি, হ্যাঁ, পুজো শুরু, আজকে সূচনা হলো। আজকে কি এই যে কাঠ যে ময়না কাঠ সেটাকে নিয়ে যাওয়া হবে? আজকে সন্ধ্যার দিকেই এখান থেকে পালকি করে মদনমোহন বাড়িতে নিয়ে যাওয়া হবে। ওখানে 1 মাস ওখানে থাকবে, ওখানে 1 মাস পুজো হবে। আপনার নাম? আমার নাম শ্রীযুক্ত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য। চলো 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 আজকে বড়দেবীর যুবোচ্ছেদন পুজো, সেটা ময়না গাছ থেকে নিয়ে এসে তার মহাস্নান এবং বিশেষ তাকে মহাস্নান করে কাপড় ঠাপড় পরিয়ে তারপরে বিশেষ পুজো আনতে সন্ধ্যায় এখান থেকে আমাদের যে দুয়ার বক্সী আছেন, দুয়ার বক্সীর মাকে অবস্থান করে নিয়ে যাবেন ভগবান বাড়ি। ওখানে পুরো 1 মাস মায়ের অর্চনা হবে এবং প্রতি অষ্টমীতেই দেবী বাড়িতে বিশেষ পুজো হবে। তার মধ্যে সামনে যে রাধা অষ্টমী আছে, কৃষ্ণাষ্টমীর পরে রাধা অষ্টমীতে মাকে নিয়ে যাওয়া হবে দেবী বাড়িতে, সে রাখবে এবং ওখানে মায়ের মহাস্নান এবং মহাস্নানের পরে মাকে টলিতে স্থাপন হবে। ঢুকে টলিতে স্থাপন এবং স্থাপনের পরে 3 দিন বিশেষ পুজো আনতে 3 দিন হাওয়া খাওয়ানোর পরে তারপরে মায়ের খড় মাটির কাজ শুরু করে। আমার নাম শ্রী
For more updates, continue watching ASTV 24.